চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে বক্সের আওয়াজ। বাড়ির আশেপাশে সবাই করছে পিকনিক, আর আমরা সবাই খালি দেখছি শুনছি। অনেক দিন থেকে আমাদেরও মন চাচ্ছে যে আমরাও পিকনিক করব। তো হঠাৎই বিকালবেলা মনে হলো যে আজকে আমরা পিকনিক করব। তো তার জন্য সবাই লেগে পড়লাম পিকনিকের জায়গা পরিষ্কার করতে। আমরা মেয়েরা তো দূরে কোথাও যেতে পারবো না, তো ওই বাড়ির পাশে একটা পুরনো বাড়ি আছে, যে বাড়িতে কেউ থাকে না, সেই বাড়ির সামনেই আমরা পিকনিকটা করব ভেবেছি। তো জায়গাটা প্রচুর নোংরা ছিল, তো সেটা আমরা সবাই পরিষ্কার করে একটা আখাও বানিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আগের দিন বিকাল থেকে ব্লগটা শুরু করেছি, তারপরে আজকে আবার সকাল থেকে গুড মর্নিং দিয়ে শুরু করছি। তো দেখো ঠান্ডা এত, আমি একদম মুখ চোখ ঢেকে বসে আছি। আর এদিকে কিন্তু পিকনিকের জায়গাটা তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছিলাম। পরের দিন দেখো আমরা সবাই মিলে এসে বসে পড়েছি রান্না করতে, আর রান্নার দায়িত্বটা কিন্তু আমারই পড়েছে। আর ওদিকে দেখো বোনরা মারপিট করছে। তো আমাদের পাড়ারই সবাই এই কয়েকজন মিলে আমরা পিকনিক করছি, ছোট ছোট ভাই বোনদের নিয়ে। আর দেখো সামনে প্যান্ডেল করেছে, মানে হাওয়া হচ্ছে এত। তো চারিদিকে যে শাড়িগুলো টাঙিয়ে টাঙিয়ে দিয়েছে, আর মাঝখানে আমরা রান্না করছি আর খুব মজা করছিলাম, বক্স বাজাচ্ছিলাম, নাচ করছিলাম। তো বক্স বলতে ওই ছোট বক্সগুলো হয় না, যেগুলো দিয়ে গান শোনা যায় বাড়িতে, সেই বক্সগুলো বাজাচ্ছিলাম। আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাইরে থেকে দেখায় তোমাদের সঙ্গে আমাদের এই ছোট্ট একটা প্যান্ডেল বলতে পারো, কোনো রকম হাওয়াটা আটকানোর জন্য এই ব্যবস্থার। অবশ্যই এখানে হচ্ছে জামা কাপড় মেলে দেয় সবাই। এখানে হচ্ছে একটা বাঁশের বাঁধা আছে, সেখানে জামা কাপড় মেলে, তো জামা কাপড়ও মেলে দিয়েছে। আর এই চারিদিকটা আমরা এরকম করে ঘিরে নিয়েছি। আর দেখো আমি ভিতরে রান্না করছি আর সবাই ভিডিও করছিল। আমি কিন্তু খেয়াল করিনি যে ভিডিও করছিল, প্রথমে করছিল দেখতে পাচ্ছিলাম। আমি বলছি যে ভিডিওটা এখন বন্ধ কর, তো ওরা ভিডিও করছে বুঝতেই পারিনি। পরে দেখছি ভিডিও করছে, তারপর দেখো আমি দেখাচ্ছি। ওদিকে ওর নাচ করছে আমার একটা বোন, আর এদিকে আমি রান্না করছি। আর তারপর সবাই একটু হাতে পাতে কাজ করে দিচ্ছিলো। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এদিকে হচ্ছে ডিম সিদ্ধ মানে ছিলে দিচ্ছিলো। আর আমার ওখানে একটা ঠাকুমাও এসে নাচ করছিল। তো এদিকে দেখো আমার বোনরা সবাই বসে আছে। আর এই বোনটা হচ্ছে আমার এই যে এই পাশের বাড়ির সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে টিনের, ওই বাড়ির। আর এদিকে দেখো আমি রান্না করছি বসে বসে। আজকে হচ্ছে ডিমের তরকারি, তারপরে ডাল হবে, বেগুনি হবে, তারপরে কি বলে ধনিয়া পাতার চপ হবে, ডাল হবে, মানে অনেক কিছুই হবে, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এগুলোই হবে। তো ছোটো ছোটো বাচ্চারা মিলে আর কি করছি, 30 টাকা করে, কেউ দিয়েছে 25 টাকা, কেউ দিয়েছে 30 টাকা, এই করেই করছি। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা এই টাইমে পিকনিক করি। তো এইবারও আর সেটা বাদ যাবে কেন, তাই না? আমি আছি বলে তো সবাইকে মানে বলে বলে তারপরে সবাই মিলে পিকনিকটা শুরু করলাম। তারপরে দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর সবাই দেখো খাওয়ার জন্য বসে আছে। আর বাচ্চাগুলো জানো তো সবার খিদা পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছিলো। তো তারপরে দেখো এখানে পাঁপড় ভাজা হয়েছে, ওই দেখো এক হাঁড়ি ভাত, আর বললাম তো কী কী রান্না হবে সব কিছুই এখানে রেখে দিয়েছি। আর জানো তো এত ঠান্ডা ছিল, তার জন্য না রান্নাটা উঠিয়ে দিতেও দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছিলো। তো তার জন্য রান্নাটা করতে করতেও অনেকটা দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো চ্যাংড়া প্যাংড়া মানুষ, তো ওদের খিদা পেয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন খেতে দেবো ওদেরকে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কী কী রান্না হয়েছে। আর তরকারিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তোমাদের সঙ্গে ভয়েস দিতে পারিনি, কারণ ওখানে বক্স বাজছিল, তো তার জন্যে আমি এখন ভয়েসটা দিচ্ছি। আর দেখো সবাই খাওয়া দাওয়া করছে কলা পাতা। আর পিকনিকে কলা পাতা না হলে জমে না, তাই না বলো? আর ওই ঠাকুমাটাও খেয়েছিল। ঠাকুমা হচ্ছে ডিম খায় না, ডাল দিয়ে খেয়েছে। আর এদিকে সবাইকে দিয়েছি, সবাই কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিল। আর এরকম না মাঝের মধ্যে পিকনিক করে সবাই খেতেও কিন্তু খুব একটা মজা লাগে। আর আমার বোনের এদিকে টিউশনে দেরি হয়ে যাচ্ছিলো, ও তাড়াহুড়া করছিল। ওখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে, তো ওখানে সবার খাওয়া হয়ে গেছে। আমি ভাবলাম যে যাই, আমি বাড়িতে গিয়েই খাবো। তো ওই দেখো আমি বাড়িতে ভাত নিয়ে চলে আসলাম। ওই দেখো পাঁপড় ভাজা, ডিমের তরকারি, এদিকে তরকারি সব নিয়ে বসে পড়েছি। আমি এখন একাই বাড়িতে বসে পিকনিক ওখানে করলাম, সবাই ওখানেই খেলো, কিন্তু আমি খাচ্ছি বাড়িতে। তো যাই হোক চলো বাড়িতেই খাই। এই যে খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া হয়েছে। তো তার জন্য এই রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করবো না। এখন প্রায় রাত হয়ে গেছে, 9টা-10টার মতো বাজে। এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর একটু মোবাইলে কাজ টাজ করছিলাম। তো আর ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এটুকুই।